এই হচ্ছে কামারপুকুর স্টেশন থেকে আসার রাস্তা। গেটে এক বন্ধ দেখতেই পাচ্ছেন। আর এই পূর্ব দিকে চলে গেছে কামারপুকুর লাহাবাজার। এখান থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান মাত্র পায়ে হাঁটা পথ, 5 থেকে 6 মিনিট। আমি এখান থেকে ভিডিও শুরু করছি। এলাম, এই হচ্ছে রেল লাইন। আর এই ব্রিজ ক্রস করে এখানে ভূতির খালের ওপরে গাডার ব্রিজ নির্মাণ হয়েছে। ওখান থেকে আমি সোজা চলে যাব কলেজের পিছন দিয়ে। কতটা রেল লাইনে মাটি ফেলা হয়েছে, কতটা গাডার ব্রিজ, বক্স ব্রিজ রেডি করা হয়েছে, সেইটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আবারও চলে এলাম কামারপুকুর স্টেশন থেকে যাব পশ্চিম দিকে জয়রামবাটির দিকে। কতটা মাটি ফেলা হয়েছে, গাডার ব্রিজ, বক্স ব্রিজ কতটা কি কমপ্লিট হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব। এইদিকে কামারপুকুর স্টেশন, এই রেল লাইন, আর এই পিচ রাস্তার ওপরে বড় ব্রিজ, তার একটুখানি দূরেই ভূতির খালের ওপরে গাডার ব্রিজ। তো চলুন এগিয়ে যাই। এই যে এখন আমি ব্রিজের তলা দিয়ে ক্রস করছি, আর ওখানেই কামারপুকুর কলেজ, আর কলেজের পিছন দিয়ে যাব, আপনাদেরকে ভিডিও করতে করতে নিয়ে যাব। আর এই সেই ব্রিজ, এই রাস্তার ওপর নির্মাণ করা হয়েছে। আর এখানে মাটি পড়ে, আর এই যে ডাম্পারগুলো বেরিয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে, এবার ডিউটি পালন করতে হবে। আর এখানে মাটি পড়বে, আর এই সেই ভূতির খালের ওপরে মস্ত বড় গাডার ব্রিজ। আর ওই দিকে চলে যাচ্ছে মাটি পড়তে পড়তে জয়রাম মাটির দিকে। তো আমি যাব ওই পিছন দিকে, মানে কলেজের পিছন দিয়ে। আর এখানে চারিদিকে অংশটা তুলে ধরছি, দেখুন এটা জনবহুল রাস্তা। আর এই পি রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ পি রাস্তা। এখান দিয়ে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, মুকুটমণিপুর, কতুলপুর বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এই নাম্বার গাড়ি চলে চলে যাচ্ছে ভাবাদিঘিতে মাটি আনতে, যে যা ডিউটি পালন করতে শুরু করে দিয়ে সকাল হতে না হতেই। তো এই জায়গাটায় মাটি ভরাট হবে। আর এই ভূতির খালের ওপরে মস্ত বড় গাডার ব্রিজ। আর আমি যাব ঠিক ওই কলেজের পিছন দিয়ে। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি যাচ্ছি, এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি, বিষ্ণুপুর, বাঁকুড়া, কতুলপুর বিভিন্ন রকম জায়গাতে চলে যাচ্ছে। আর আমি যাব ঠিক এই দিক দিয়ে নেমে। এই ডাম্পার গাড়িগুলো যে এখানটায় ধুলোর করে দিয়েছে। আর আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আপনাদের তুলে ধরছি, দেখুন ওই যে পিচ রাস্তা, আর এই মস্ত বড় গাডার ব্রিজ ভূতির খালের ওপরে। এখন যদি ধরুন, এখানে কোনো বৃষ্টি নেই, এখন পরিষ্কার। আর কিন্তু এই জায়গাটা বর্ষাকালে ভয়ঙ্কর বন্যা হয়ে যায়, তাই এত মস্ত বড় গাডার ব্রিজ। তো দেখতে পাচ্ছেন। তো চলুন ওই লালবাড়ির পিছন দিয়ে যাব। এই সেই লালবাড়ি। আর এই রেল লাইনে মাটি পড়তে পড়তে চলে গেছে জয়রামবাটির দিকে। আর আমার চোখের সামনে আপনারাও দেখতে পাচ্ছেন এই মস্ত বড় গাডার ব্রিজ ভূতির খালের ওপরে নির্মাণ করা হয়েছে। তো চলুন এগিয়ে যাই। এই দিক ধরে কটা বক্স ব্রিজ, কটা গাডার ব্রিজ নির্মাণ হয়েছে, কতটা মাটি ফেলা হয়েছে, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখেছেন কত মস্ত বড় গাডার ব্রিজ। আর আমি এলাম পি রাস্তা থেকে নেমে এই রাস্তা ধরে। আর দেখুন এই কলেজের পিছনে, যেহেতু বললাম ভয়ঙ্কর বন্যা হয়, দেখুন গার্ডওয়ালগুলো কীভাবে মস্ত বড় মজবুত করে দেওয়া হয়েছে। আর এখানে একদম পর্যন্ত মাটিটা পড়েছে, ক্রমশ উঁচু হয়ে গেছে। একদম এই গাডার ব্রিজের পিছনে এসে মাটিটি এসে মিশছে। এই যে তো চলুন এগিয়ে যাই এই পশ্চিম দিক ধরে জয়রামবাটির দিকে। ওই ভূতির খালের ওপরে গাডার ব্রিজ দেখতেই পাচ্ছেন। অতদূর পর্যন্ত মাটিটি চলে গেছে পিছনের দিকে। আর এই কলেজের পিছনের অংশ, আমি যখন এর আগে ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এত উঁচু করে মাটি পড়েনি। তো এখন অনেকটা উঁচু হয়ে মাটি পড়েছে। আজকে কুয়াশা, তো ঠিকমতো ভিডিও ছবি স্পষ্ট হবে কিনা বলতে পারছি না, আমি চেষ্টা করব। তো দেখালাম এখানে। আর ভিডিও লম্বা হলে আপনারা তো দেখবেন। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে জয়রামবাটির দিকে। ওটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। আর ঠিক ভূতির খালের কিছুটা দূরেই আর একটি গাডার ব্রিজ নির্মাণ হয়েছে। ওই মাটি পড়ে আসছে।
মাটিটি কিভাবে পড়েছে এখান থেকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না কতটা উঁচু হয়েছে। তো প্রথমেই দেখাচ্ছিলাম গার্ডওয়াল, দেখুন একদম কলেজের পিছন পর্যন্ত চলে গেছে। এই সেই বড় গার্ডার ব্রিজ কলেজের পিছনে। আর ওটা যেটা দেখলেন ওটা ভূতির খালের ওপরে নির্মাণ হয়েছে। তো চলুন এগিয়ে যাই। মাটি ভালোই পড়তে শুরু করেছে, মানে ঝড়ের গতিতে কিন্তু কাজ চলছে, এটা বলতে পারি কাজের নমুনা দেখে। ওই যে কলেজ আর ভূতির খালের পরে গার্ডার ব্রিজে দেখা যাচ্ছে, তার পিছনে আরেকটি গার্ডার ব্রিজ। এই দেখুন এইভাবে গার্ডওয়ালের পাশে পাথর দিয়ে কেমন মাটি পড়েছে। এই মাটিটা পড়তে পড়তে চলে গেছে পশ্চিম দিকে। মাটি পড়ছে, মেশিন রেডি, সমান হচ্ছে, পেশাই হচ্ছে। তাহলে বলুন কাজ কি থেমে আছে? ঝড়ের গতিতে হচ্ছে, যা হবে বর্ষার আগে এই মাটি ফেলে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। আর একবার দেখিয়ে আমি পশ্চিম দিকে এগিয়ে যাব। আজকে প্রচুর কুয়াশা। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। এই যে দেখুন মাটি কিছু পড়েছে, এখানে মাটি কাটা গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিছু একটা হচ্ছে। এই যে এখানে কিছু ডাম্পার মাটি পড়েছে। তো ভিডিও লম্বা হলে আমি পার্ট 1 পার্ট 2 করে দেবো, যাতে করে আপনারা দেখতে পান। আমি চেষ্টা করব এক একটা ভিডিও 20 মিনিট রাখার। তো আমি ওই পূর্ব দিক থেকে আসছি, দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ। আমি পশ্চিম অমরপুরে ঢুকে গেছি, এখনও আলো তোলা চলছে, আর এদিকে ধান রোপণ হয়ে গেছে। আর এই জায়গাটি ডাউন, এই জায়গাটি কিছু একটা হবে, তো অনেকটাই ডাউন। আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দক্ষিণ দিক, এখানেও আলু তোলা চলছে চাষি ভাইদের, আর কিছু কিছু জায়গায় মানে জমিতে ধান রোপণ করা হয়ে গেছে। তো আমি যাব পশ্চিম দিকে, এখানটায় অনেকটা উঁচু করে মাটি পড়েছে। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। এটা পূর্ব দিক, ওই যে কলেজের পিছন গার্ডার ব্রিজ দেখা যাচ্ছে, এই যে দেখুন মাটিটা পড়েছে। আমি আছি উত্তর দিকে, যেদিকে পশ্চিম অমরপুর গ্রাম। আমি ক্যামেরা ঘোরাচ্ছি পশ্চিম দিকে, দেখুন কত উঁচু করে মাটি পড়তে পড়তে চলে গেছে রেল লাইনের। তো আবার চলুন আপনাদেরকে দেখাই দক্ষিণ দিকে। ওই সাইডটি দক্ষিণ দিক, এটি পূর্ব দিক, দেখুন কত উঁচু করে মাটিটা পড়েছে। আমি ক্যামেরা ঘোরাচ্ছি পশ্চিম দিকে, আমি চলে এলাম দক্ষিণ দিকে। পড়তে পড়তে চলে গেছে পশ্চিম দিক, জয়রামবাটির দিক। দেখুন আমি পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে কিছু একটা হবে, তো সেরকম মাটি পড়েনি, সেটা কাছে যেয়ে দেখাচ্ছি। দেখে নিন, এখানে একটা রডের খাঁচা বেরিয়ে আছে গার্ডওয়ালের, এখানটা কমপ্লিট হয়নি। আমি সাইকেলে আছি, এই দেখুন যেটা বলছিলাম, এই যে রডের খাঁচা, এটা পশ্চিম অমরপুরে। আর এইদিকে রডের খাঁচা বেরিয়ে আছে, যে গার্ডওয়ালের কাজ চলছে। আর এই এখানটাতে ফাঁকা রাখা হয়েছে, চলুন সামনে যদি দেখায়। এই যে দুটো গার্ডওয়াল এখানে শেষ হয়েছে, আর এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে। এই দিকেও তাই, যেটা দেখালাম প্রথমে, ওটা হচ্ছে এটা দক্ষিণ দিক। এই দুটো গার্ডওয়াল এখানে শেষ হচ্ছে, আর এখানটা ফাঁকা, মাটি পড়েনি একদম। আর উত্তর দিকেও তাই, দুটো গার্ডওয়াল এসে শেষ হচ্ছে, এখানে ফাঁকা। এই যে, তো চলুন যাওয়া যাক পশ্চিম দিকে, জয়রামবাটির দিকে। এখন ঢুকে পড়েছি পশ্চিম অমরপুর গ্রাম। ওই যে আলু তুলছে চাষি ভাইরা। আমি আসছি পূর্ব দিক থেকে, মানে কামারপুকুরের দিক থেকে। তো চলুন যাওয়া যাক, পশ্চিম দিক থেকে যাব মাতৃধাম পর্যন্ত, যদি আমার সম্ভব হয়।
এই সামনেই বক্স ব্রিজ সম্পূর্ণ কমপ্লিট, উঁচু করে মাটি ফেলা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি রেল লাইনে মাঝে মাঝে যাচ্ছি, আপনারা দেখতেও পাচ্ছেন। আর এই উত্তর দিকে গার্ডওয়ালের সাইডে পাথর ফেলা হয়েছে, আর বক্স ব্রিজে দেখুন পাথর ফেলা হয়েছে, এবার মাটি পড়ছে। এটা উত্তর সাইডে কাজটা হচ্ছে। এই যে সোজা চলে যাচ্ছে, আর ওখান থেকেই অনেকগুলো বড় বড় পিলার এই পশ্চিম মেদিনীপুর থেকে একদম মাতৃধাম পর্যন্ত কাজের সব থেকে বেশি চাপ। এটা দক্ষিণ দিক। আর এই দেখুন, আর এখানটি ফাঁকা রাখা হয়েছে, জানি না কেন ফাঁকা রাখা হয়েছে এই জায়গাটাতে। এই যে তাল গাছ, এটা পালপুকুর। আমি এলাম ওই দিক থেকে। তো চলুন যাওয়া যাক। ওই আমি পূর্ব দিক থেকে আসছি, এই পশ্চিম মেদিনীপুর উত্তর দিকে। আর এইভাবে গার্ডওয়ালের পাশে পাথর দিয়ে মাটি পড়ছে, পড়তে পড়তে চলে যাচ্ছে একদম পশ্চিম দিকে জয়রামবাটির দিকে। সামনে একটি বড় বক্স ব্রিজ, যাই ওখানে যাই, আপনাদের তুলে ধরি। এই দক্ষিণ দিক দেখুন মাটি পড়েছে, আর ওই যে পালপুকুর তাল গাছ, আর সাইডে গার্ডওয়ালের পাশে পাথর দিয়ে মাটি পড়ছে। আর এই জায়গাটি ফাঁকা রাখা হয়েছে, কিছু একটা হবে, না গার্ডওয়ালই হবে। কিছু চাষিরা এখন আলু তুলে নিয়ে যাচ্ছে, তার জন্য হতে পারে। আর এই সামনে বক্স ব্রিজ, আর এই দক্ষিণ দিকেও এরকম গার্ডওয়ালের পাশে পাথর দিয়ে মাটি ফেলা হবে। তো চলুন এগিয়ে যাই। আর ঠিক ওই পশ্চিম মেদিনীপুরের ওই গ্রাম থেকে যেখানে শুরু হচ্ছে, ওখানেই হচ্ছে সেই বড় 450 মিটার লম্বা ব্রিজ। তো চলুন দেখাই, আর ভিডিও লম্বা হলে আমি বলে দেবো পার্ট 1 পার্ট 2। তো এগিয়ে চলি। এখন আমি যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে, এখানে আপনাদেরকে এক পাক ঘুরিয়ে দিচ্ছি। তো আমি এলাম কামারপুকুর থেকে। এই হচ্ছে দক্ষিণ দিক, দেখুন মাটি পড়েছে। মাটি পড়া বক্স ব্রিজ, গার্ডার ব্রিজ কতটা এগিয়েছে প্রথমেই বললাম, সেই কাজই তুলে ধরছি আজকে। তো চলুন, যেটা 450 মিটার যে ব্রিজ হচ্ছে সেটার কি কাজ সেটা তুলে ধরি। সাইকেলে আছি, আজকে ওয়েদারটা ভীষণ ভালো, চারিদিকে কুয়াশা, সুন্দর মনোরম পরিবেশ। এর মধ্যে ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ এখনও ডাম্পারের 8টা বাজছে, এখনও কোনো ডাম্পার গাড়ি আসেনি, আর কোনো মানুষকে আজকে কাজে যোগ দিতেও দেখিনি। তো চলুন এগিয়ে যাই। এটা দক্ষিণ দিক। আমি দক্ষিণ দিকে নেমে রেল লাইনে কীরকম কী মাটি পড়েছে আপনারা সঠিক বুঝতে পারবেন। আমি মাঠে চলে এসেছি, ওইটা হচ্ছে কামারপুকুরের দিক, পূর্ব দিক। এই দেখুন এইভাবে মাটিটা পড়ছে, সামনে গার্ডওয়াল, বললাম গার্ডওয়ালের পাশে পাথর দেওয়া আছে, মাটি পড়ছে। আর সামনেই হচ্ছে বক্স ব্রিজ। এইভাবে এখন কাজ চলছে। তো এখন মধ্যে কোনো কাউকে কাজে শুরু করতে দেখিনি, 8টা বাজছে। তো চলেছে এটা পশ্চিম দিকে, দেখতেই পাচ্ছেন কাজের নমুনা, কুয়াশা বলে আবছা দেখতে লাগছে। এটা দেখালাম দক্ষিণ দিকে। চলুন ওই বক্স ব্রিজ ক্রস করে আপনাদেরকে নিয়ে যাই পূর্ব দিকে, পূর্ব দিক থেকে তুলে ধরি কীরকম কী মাটি পড়েছে। এটা উত্তর দিক, দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর গ্রাম, চাষিরা এখানে মাঠে আলু তুলছে। আমি তো আলু তুলা দেখানোর জন্য আসিনি, আপনাদের দেখাচ্ছি রেল লাইনে কতটা কি মাটি পড়ছে, বক্স ব্রিজ গার্ডার ব্রিজ কতটা কি এগিয়েছে। এই দেখুন গার্ডওয়ালগুলো দেখেছেন কতটা মজবুত। এটা পশ্চিম দিক, জয়রামবাটির দিক। এই সামনে বক্স ব্রিজ, এখানে কিছুটা কাজ বাকি আছে। আমি ছিলাম দক্ষিণ দিকে, চলে এলাম উত্তর দিকে। এই সামনে পালপুকুর, এইভাবে গার্ডওয়াল দিয়ে কাজটা হচ্ছে মজবুত করে। চাষি ভাইরা আলু তুলছে, যেটা বলছিলাম। আমি তো আর চাষি ভাইদের আলু তোলা দেখানোর জন্য আপনাদের আসেনি, আর আপনারা দেখবেও না। যারা চাষি কিছু মনে করবেন না, কারণ এখন আলু তোলার পর আরও অনেক চাষের পদ্ধতি আছে তারা করবে। তো চাষি ভাইরা যতটা সম্ভব তাড়াতাড়ি আলু তুলে ফেলা হচ্ছে। এই হচ্ছে গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ। আর গার্ডওয়ালটা দেখুন কতটা মজবুত, যেহেতু এটা বন্যা প্রবৃত এলাকা, এখানে ডুবে যায়, প্রায় প্রায় অংশ ডুবে যায়, তাই মজবুত করে এইভাবে কাজটি চলছে। তো চলুন আবার আমি রেল লাইনে উঠি, এগিয়ে যাই। এটা পশ্চিম দিক থেকে ঘুরিয়ে উত্তর দিকে নিয়ে গেলাম। এই যখন গার্ডওয়ালের কাজ চলছে, এই সামনেই এই বক্স ব্রিজ। তো চলুন আবার রেল লাইনে উঠি।
সামনে আর একটি বক্স ব্রিজ, আর এখানটি দেখুন কত উঁচু করে মাটিটা উঠেছে, দেখেছেন? এই দেখুন আরও মাটি উঠবে এই বক্স ব্রিজের সমান। তো চলুন যাওয়া যাক। ওখানে একটি ট্রাক্টর দেখতে পেলাম, ওই পূর্ব দিকে বক্স ব্রিজের মাথায় ট্রাক্টরে করে অনেক শ্রমিক ভাইরা এসেছে, এবারে কাজ শুরু করবে। এই সামনে আর একটি বক্স ব্রিজ, কত উঁচু মাটি পড়েছে, আর দক্ষিণ দিকে বক্স ব্রিজের পাশে গার্ডওয়ালের কাজ চলছে, এই যে। তো চলুন ওই বক্স ব্রিজে উঠে আমি এগিয়ে যাই পশ্চিম দিকে। ওই যে চলে এসেছে, ওটা পূর্ব দিক, কামারপুকুরের দিক। আমি সাইকেলে করে এসেছি। ওই বক্স ব্রিজের মাথায় ট্রাক্টরে করে শ্রমিক ভাইরা এলো। আপনাকে দেখালাম দক্ষিণ দিকে, এটা দক্ষিণ সাইড। এই দেখুন সাইডে এরকম গার্ডওয়ালের কাজ চলছে, সোজা চলে গেছে পশ্চিম দিকে। যেহেতু কুয়াশা আবছা লাগছে, তো আমার তো কিছু করার নেই। তো চলুন এগিয়ে যাই পশ্চিম দিকে। আর ঠিক ওখান থেকেই শুরু হচ্ছে 450 মিটার লম্বা সেই ব্রিজ। তো চলুন এগিয়ে যাই। তো চলুন রানিং অবস্থায় দেখাই দুদিকে কাজের নমুনা। আমি ওই বক্স ব্রিজের মাথায় উঠবো, ওটা আমি এগিয়ে যাবো পশ্চিম দিকে। আর ওখান থেকেই শুরু হচ্ছে 450 মিটার যে লম্বা যে ব্রিজ, সেই কাজ। সাইকেল নিয়ে ওঠা যাবে না, এখানে আমি দাঁড়িয়ে আমার ক্যামেরা স্টপ করব। আমি হেঁটে হেঁটে বক্স ব্রিজের মাথায় উঠবো। এই যে এখান থেকেই শুরু হচ্ছে 450 মিটার লম্বা যে ব্রিজ। এই পশ্চিম অমরপুর গ্রাম কিন্তু ভয়ঙ্কর বন্যা হয়, তাই এত কর্মযোগ্য করে রেল লাইনটি তৈরি করা হচ্ছে দুদিকে সাইডে গার্ডওয়াল দিয়ে। এটা দক্ষিণ দিক। আর ওই বক্স ব্রিজের মাথায় শ্রমিক ভাইরা এলেন ট্রাক্টরে করে, এবার কাজ শুরু করবে। আর যেখান থেকে শুরু হয়েছে বললাম, এই হচ্ছে সামনে সেই খাঁচা। ধরুন ওই খাঁচা থেকে শুরু করছি। এই দেখুন, এটা উত্তর দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন? এটা উত্তর দিকের রেল লাইনের মাটি ফেলা কাজ এরকমভাবেই হয়েছে গার্ডওয়াল দিয়ে। এটা দক্ষিণ দিকে। এই দেখুন সব এসে গেছে কাজের মানুষরা, যারা এই কাজের সঙ্গে যুক্ত। হ্যাটসঅপ, এনারা দিনরাত এক করে কাজটি করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ওই খাঁচা থেকে শুরু করব পার্ট 2 ভিডিও। এই জায়গাটা ভালো করে দেখে নিন। আমি এখানে 20 মিনিটের ভিডিও রাখার চেষ্টা করছি। এই জায়গাটি দেখে নিন। এই ঠিক এই খাঁচা থেকে শুরু হচ্ছে 450 মিটার লম্বা, চলে যাচ্ছে মাতৃধামের কাজ পর্যন্ত, আমোদন নদ পর্যন্ত। চারিদিকে কুয়াশা, জানি না আপনারা কতটা কষ্ট করে দেখতে পাচ্ছেন। ট্রাক্টরটা আসছে, আমি সাইকেলটা সরাতে হবে। এই ওই যে সামনে যে খাঁচাটি দেখতে পাচ্ছেন, ওখান থেকে 450 মিটার লম্বা ব্রিজটি হচ্ছে, আমোদন নদের পাশ দিয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করব। আপনারা পরবর্তী ভিডিও পার্ট 2 এখান থেকে আবার শুরু করব, এই জায়গা থেকে। যে ট্রাক্টরটি চলে গেল শ্রমিক ভাইদের পৌঁছে দিয়ে। আর এই দেখুন, আর এই টিনের ঘরগুলোতে শ্রমিক ভাইরা থাকে। ওখানে গাড়ার ব্রিজের অনেক কিছু লোহার অংশ পড়ে আছে। এইদিকে আলুর বস্তা, আলু তোলা হচ্ছে এই উত্তর দিকে। আর এখান থেকেই শুরু হচ্ছে এরকম খাঁচা দেওয়া পিলার। আর এই জায়গাটি সম্পূর্ণ বন্যা প্রবৃত এলাকা। এই যে পরপর চলে গেছে আমোদন নদের ধার দিয়ে। এখান থেকে আমি আবার পরবর্তী পার্ট 2 ভিডিও শুরু করছি। এই দেখুন টাকাটা ক্রমশ চলে যাচ্ছে পশ্চিম দিকে। আর ওই দিকেই মাতৃধামের পিছনে ওখানে বড় একটা ইউনিট করা হচ্ছে, ওখান থেকে এই কাজের পুরো কন্ট্রোল করা হচ্ছে। চলে টাকাটি চলে যাচ্ছে কিছু সময়দের আনার জন্য মনে হয়। আর দেখুন গাড়া ব্রিজে কিছু অংশ পড়ে আছে। আর এখান থেকেই শুরু হচ্ছে সেই 450 মিটার লম্বা ব্রিজ। আর এখানেই বক্স ব্রিজটা শেষ হয়ে যাচ্ছে এই পূর্ব দিক, কামারপুকুরের দিক। তো এখান থেকে আমার পার্ট 1 ভিডিও শেষ করলাম। পার্ট 2 ভিডিও এখান থেকে আমি শুরু করছি। তো আমি যাব এই পিলার ধরে মাতৃধামের পিছন পর্যন্ত, আমোদন নদের পাশ দিয়ে। তো এখানে আমি পার্ট 1 ভিডিও শেষ করছি, 1 রাউন্ড ঘুরিয়ে এখান থেকে আবার পার্ট 2 ভিডিও শুরু করব। এই দেখে নিন, এটি পশ্চিম অমরপুর গ্রাম। আর এখান থেকে শুরু হচ্ছে 450 মিটার লম্বা ব্রিজ। পার্ট 2 1 ভিডিও এখানে শেষ করলাম।